আমার পড়াশোনায় এমন কোনো গ্যাপ আমি রাখবো না যে গ্যাপটা আমাকে অ্যাডমিশনে গিয়ে ফিল আপ করতে হয়। সাপ্লিমেন্ট বা এক্সট্রা সিলেবাস পড়াচ্ছে, আই থিঙ্ক বইটাকে মানে একটা সিঙ্গেল বইকে রেফারেন্স ধরে ওইটা পড়ে যাওয়াটা ভালো। মানুষের সেবা, মানবতার প্রতি কাজ করা, এই কাজগুলোর প্রতি আমার অনেক ইন্টারেস্ট ছিল ছোটবেলা থেকে। কোয়েশ্চেন দেওয়ার পর আমি প্রথম যে কোয়েশ্চেনটা পেলাম সেটাই হচ্ছে মানবিক গুণাবলী নিয়ে, যেটা আমি পাই না। আমি দেখি যে আমার 70টা দাগানো হয়েছে। তখন আমি আরো প্যানিক করা স্টার্ট করেছি যে আল্লাহ, এবার তো আমি বুঝতে পারছি কোয়েশ্চেনটা সোজা হয়েছে, আমি কিন্তু তারপর আমার কাছে মনে হচ্ছে আমি পাচ্ছি না। তখন আমি বললাম 70 দিয়ে তো আমার সরকারিতে হবে না। এবং রেটিনা মনে হয় একটা ছোট টেস্টের মতো দিয়েছিল তাদের এলএমএস এর ওখানে, যে ওখান থেকে হচ্ছে কুইজের মতো যে কোনটা। তো আমি ডিলিজেন্টলি দাগাইছি যে কয়টা করে আমি পারি, এবং দাগানোর পরে আমি দেখি যে আমার পজিশন সেখানে 30 দেখায়। অনেক সময় দেখা যাচ্ছে আমি একদম টায়ার্ড হয়ে পরীক্ষা দিচ্ছি রেটিনার কোনো একটা পরীক্ষা এলএমএস এ, তখন 1 ঘন্টার পরীক্ষা আমি 20 মিনিটে দিয়ে চলে আসছি। অ্যান্ড বেশিরভাগ পরীক্ষা আমার এটাই হতো। আমার জন্য হতাশ একটা ড্রাইভিং ফ্যাক্টর ছিল যে হ্যাঁ আমি হতাশ, আমাকে পড়তে হবে, আরো ভালো করতে হবে। আমার বাবা মার হয়তো ড্রিম ছিল যে তারা আমাকে ঢাকা মেডিকেলে পড়াবে, বাট তারা আমার কাছে জিনিসটা এক্সপ্রেস করতো না। তারা বলতো ঢাকার মধ্যে হলেই হবে।